নমস্কার, অ্যামটেক চ্যানেলে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে বাংলা আবাস সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা যারা বাংলা আবাস যোজনার উপভোক্তা রয়েছেন, যারা প্রাপক রয়েছেন, বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা যারা পাওয়ার অপেক্ষায় রয়েছেন, আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে। 15 তারিখ থেকে বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ছিল। সেই মতো ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্বয়ং জানিয়েছিলেন বাংলা আবাস যোজনার টাকা 15ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই টাকা দেওয়ার কাজ কিছুটা পেছালো। অতএব আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলে রাখি, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী 15 তারিখ থেকে যে টাকা দেওয়ার কাজ শুরু করার কথা ছিল, সেই নির্দেশ মেনে রাজ্য প্রশাসন এবং পঞ্চায়েত দপ্তর তৎপরভাবে সমস্ত কাজ কমপ্লিট করেছিলেন এবং সেই হিসেবে সমস্ত কাজ প্রায় সম্পূর্ণ হয়ে যাওয়ার পথে। দুই একটি জেলাতে বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে বা বিভিন্ন সার্ভারের সমস্যার কারণে দুই একটি জেলাতে একটু কাজ পিছিয়ে, কিন্তু ম্যাক্সিমাম জেলাতে কিন্তু সমস্ত কাজ একদম সম্পূর্ণ করা হয়েছে। সমস্ত কাজ সঠিকভাবে সম্পূর্ণ করা হয়েছে। কিন্তু 15 তারিখে যে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা, সেই টাকা ঢোকার বিষয়ে পঞ্চায়েত দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠানো হয়েছে, যে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে বাংলা আবাসের টাকা যেহেতু পশ্চিমবঙ্গ সরকারকে দেবে, সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটি আনুষ্ঠানিকভাবে সেই টাকা দেওয়ার কাজ শুরু করার কথা বলা হয়েছে। পঞ্চায়েত দপ্তর থেকে অনুরোধ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। অতএব সেই অনুরোধ অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন সময় দেবেন, ঠিক সেদিনই কলকাতার কোনো একটি জায়গায়, বিশেষ একটি জায়গায়, সেটা এখনো উল্লেখ করা হয়নি বা সেই স্থান এখনো সিলেক্ট করা হয়নি, বিশেষ জায়গাতে মাননীয় মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে যোগ্য উপভোক্তাদের হাতে প্রথম কিস্তির 60,000 টাকা তুলে দেবেন এবং সেই হিসেবে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি পঞ্চায়েত থেকে অন্তত দুজন করে উপভোক্তাদের সেই অনুষ্ঠান মঞ্চে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এবং সেইখানেই মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হাতে প্রথম কিস্তির টাকা তুলে দেবেন, চেক তুলে দেবেন, এমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। অতএব বাংলা আবাস যোজনার বাড়ি যারা পেতে চলেছেন, যারা যোগ্য প্রাপক, যারা আপনারা রয়েছেন, আপনাদেরকে একটুখানি অপেক্ষা করতে হবে। আপনাদেরকে সূত্র মারফত যে খবর আমার কাছে রয়েছে, যে আগামী মঙ্গলবারের পরে একটা ডেট করবেন বলে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অতএব আমরা সেই দিকে চোখ রাখব, তিনি কবে ডেট দেন, কবে তিনি উদ্বোধন করেন। তবে বাংলা আবাস যোজনার যে 12 লক্ষ উপভোক্তা যারা যোগ্য বলে বিবেচিত হয়েছে, তাদেরকে কিন্তু এই ডিসেম্বরের 31 তারিখের মধ্যে, 15 তারিখ থেকে 31 তারিখের মধ্যে যে টাকা দেওয়ার কাজ শুরু করার কথা বা প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু একটুখানি পিছিয়েছে। এমনটা নয় যে অনেকটা সময় আপনাদেরকে অপেক্ষা করতে হবে, 2-1 দিন আপনাদের অপেক্ষা করতে হতে পারে। টোটাল যে আনুষ্ঠানিকভাবে, যেহেতু টাকাটা দেওয়ার কাজ উদ্বোধন করা হবে, আনুষ্ঠানিকভাবে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছে বা টাকা দিতে চলেছেন, সেই হিসেবে কিন্তু বিষয়টাকে একটু অর্গানাইজ করতে সময় লাগছে। 2-1 দিন আপনাদেরকে কিন্তু আরেকটু অপেক্ষা করতে হতে পারে। কিন্তু আপনারা প্রত্যেকে যারা যোগ্য উপভোক্তা রয়েছেন, বাংলা আবাস যোজনায় যারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকে যাবে মঙ্গলবারের পরে। আনুষ্ঠানিকভাবে এই টাকা উদ্বোধন করার পরে, এই টাকা দেওয়ার যে কাজ, সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার পরেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। অতএব যারা এখন পর্যন্ত অ্যামটেক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করে সবাইকে বাংলা আবাস যোজনা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিতে সাহায্য করুন। এবং সঙ্গে সঙ্গে বলে রাখি, বাংলা আবাস যোজনা সংক্রান্ত প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই অ্যামটেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন। ভালো থাকুন।